কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়ায় কি কাল হলো বর্ষিয়ার নেতা মানস ভূঁইয়ার। এবার তো তার হাতে হাতকড়ি পড়ল বলে প্রাক্তন সেচমন্ত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কে করলো তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ? তবে কি মানস ভূঁইয়াকেও জেলের ঘানি টানতে হবে? গ্রেপ্তারি আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মানস ভূঁইয়া। আপাতত সবংয়ের বাইরে যেতে পারবেন না তিনি। কেন এমন হলো মানস ভূঁইয়ার সঙ্গে? আদালত কি রায় দিল এই মামলায়? সবং বিধানসভায় তিনি ছিলেন মানসপুত্র। বাম আমলেও আগলে রেখেছিলেন এই কেন্দ্রকে। বাংলার রাজ্য রাজনীতিতে চষে বেড়ানো এক ব্যক্তিত্ব, 8 বারের বিধায়ক। তাই কংগ্রেসি ঘরানার নেতার দল পরিবর্তন নিয়ে কম সমালোচনা হয়নি তাকে নিয়ে। এহেন মানস ভূঁইয়াকে শেষে কিনা হারতে হয়েছে তারই ছায়াসঙ্গী অমল পণ্ডার কাছে। কিং বনাম কিং মেকারের লড়াইয়ে এবার বিধানসভা নির্বাচনে সবং ছিল হট ফেভারিট। ভোটে হেরেই মানস ভূঁইয়ার খারাপ সময় শুরু হয়েছে বলা যেতে পারে। এমনিতেই তৃণমূল ত্যাগ করেছেন তিনি। তার বিরুদ্ধে আবার উঠেছে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ। মানস ভূঁইয়ার বিরুদ্ধে সবং থানায় অভিযোগ দায়ের করেন বিকাশ কুমার টুং নামে এক যুবক। তার দাবি, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে তার স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ, তৎকালীন মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া মধ্যস্থতায় তৃণমূল নেতা শেখ আবুল কালাম বক্স ও ভোলানাথের মাধ্যমে 5 লক্ষ টাকা বিনিময়ে চাকরির ব্যবস্থা করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত 1 মার্চ তেমাথানির সেচ বাংলায় কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। পরিবারের দাবি, চাকরিতে যোগদানের পর নিয়মিত কাজ করলেও মাত্র 2 মাসের মাথায় গত 6 মে তাকে জানানো হয় যে তার চাকরি বাতিল করা হয়েছে। এমনকি চাকরি বাতিলের নির্দেশের কপিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় বলে অভিযোগ। যুবকের অভিযোগের ভিত্তিতে সবং থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার 318(4) এবং 61(2) ধারায় মামলা রুজু করে। নোটিশ পাঠানো হয় প্রাক্তন মন্ত্রীকে। এমনকি কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এরপরই মেদিনীপুর জেলা আদালতে আগাম জামিনের আর্জি করেছিলেন মানসবাবু, কিন্তু ঘটনাচক্রে মামলার শুনানি স্থগিত হয়ে যায়। এই পরিস্থিতিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন মন্ত্রী। হাইকোর্টে অবশ্য এই মামলায় স্বস্তি পেয়েছেন মানস ভূঁইয়া। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা শুনানি হয়। শুনানিতে আদালতের স্পষ্ট নির্দেশ, মানস ভূঁইয়া সহ মামলার বাকি অভিযুক্তদের এই মুহূর্তে গ্রেপ্তার করা যাবে না। তবে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে মানস ভূঁইয়াকে। শুধু তাই নয়, আদালতের অনুমতি ছাড়া সবংয়ের বাইরে তিনি যেতে পারবেন না বলেও নির্দেশ আদালতের। আদালত তো তাকে স্বস্তি দিয়েছে, কিন্তু কতদিন এই রক্ষা কবচ থাকবে তার জন্য? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। যদিও সবংয়ের অনেকেরই অভিযোগ, এলাকার উন্নয়ন নয়, এখানে ব্যক্তির উন্নয়ন হয়েছে। তাই তো 26-এর ভোটে জেতা সিট হাতছাড়া হয়েছে মানস ভূঁইয়ার। 1982 সাল থেকে একটানা বিধায়ক মানস ভূঁইয়া। বাম আমলেও সবং শক্ত হাতে আঁকলে রেখেছিলেন তিনি। সেই সময় কংগ্রেসই ছিলেন মানস ভূঁইয়া। প্রদেশ কংগ্রেস সভাপতিও হয়েছিলেন তিনি। 2016 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন মানসবাবু। রাজনীতিতে পোড় খাওয়ার নেতা, দল পাল্টেও নিজের জায়গা তৈরি করেছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে রাজ্যসভার সাংসদ ও বিধায়ক পদ সবই হয়েছে তিনি। রাজনীতির প্রতিটি মোড়ে তিনি ওয়াকিবহাল, কিন্তু সময়ের কাছে সবাই জব্দ। তাই তো তার
দীর্ঘদিনের ছায়াসঙ্গীও প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। এখন দেখার কতদিন আদালতের রক্ষা কবচ অটুট থাকে মানুষ ভূঁইয়ার জন্য। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।